আলহামদুলিল্লাহ, দুই বোনের বাসা যেহেতু কাছাকাছি, ভাবলাম একসাথে ইফতার করি। আর আমার বোন যেহেতু জব করে, ও সময়ই পায় না। তো আজকে যেহেতু ও ছুটি আছে, তো ভাবলাম ওকে ইনভাইট করি। তো আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। ঘুম থেকে উঠে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু আজকে অনেক ব্যস্ত থাকতে হবে। আর আম, আম, অনেক মানে যেহেতু ইফতার বানাবো, আর আশেপাশে যে ভাবিদের ফ্ল্যাট আছে তাদেরকেও একটু ইফতার দেব। তো একটু ব্যস্ত অবশ্যই থাকতে হবে। আর ঘরের কাজকর্ম তো আছেই। আর সকালবেলা যেহেতু একটু লেট করে ওঠা হয় রোজার দিনে, তো বুঝতেই পারছেন। তো এদিকে ঘরটর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু আলুর চপ বানাবো, ডিম আলুর চপ। তো সেটা আমি ছিলে নিচ্ছি সেদ্ধ হওয়ার পরে। আর এদিকে অনেকগুলো হাঁড়ি পাতিলও জমে আছে, মানে কাজের কোনো শেষ নেই আসলে। তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিন যেহেতু শরবত বা পানি যাই খাক, তো গ্লাসগুলো তো ধুইতেই হয়। আর রোজার সময় অনেকগুলো গ্লাস হয়, কেন জানি বুঝতে পারি না সবার কি এরকম হয়। তো রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুয়ে দেন আমি খেসারির ডাল ভিজিয়েছিলাম, যেহেতু পেঁয়াজও বানাবো। তো ফ্রেশ ফ্রেশ বানাতে চাচ্ছিলাম। ফ্রিজে যদিও আমার একটু বাটা আছে, কিন্তু তারপরেও ভাবলাম যেহেতু একটু বেশি করে বানাবো, তো আমি একদম ফ্রেশ ফ্রেশ ডালটাকে ব্লেন্ড করে নেব। তো ডালটাকে ধুয়ে নিয়ে আমি জারে দিয়ে দিলাম, আর এই তো ব্লেন্ড করে নিলাম। আর এই কাজগুলো আমি কিন্তু আগে থেকেই করে রাখি, কিন্তু ভাবলাম একটু যেহেতু ফ্রেশ খাওয়াবো, তো ওই দিনই করা যাবে। আর সকাল সকালে যেহেতু কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ শেষ করতে পারবো। আর এই তো আমার তো কাজের কোনো শেষ নেই, আমার তো ধোয়াধাই বেশি, একটু আমি পরিষ্কার থাকতে বেশি পছন্দ করি। আসলে সবাই চায় নিজেকে একটু পরিপূর্ণ পরিষ্কার রাখতে। আর এদিকে দেখি মশলাপাতিও শেষ হয়ে গিয়েছে ডিব্বার মধ্যে। তো এগুলা মরিচের গুঁড়াটা আমি ডিব্বার মধ্যে ঢেলে নিলাম। আর হলুদের গুঁড়া ঢালা আছে, বাট মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল। তো সেটা নিয়ে দেন একটু পড়েও গিয়েছে, এটা আবার একটু মুছতে হবে। তো এই তো। আর এই যে ভেষণ করব আলুর চপ, এখানে আলুর চপ বানাচ্ছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার মেয়েটাকে আল্লাহ অনেক ভালো রাখুক, ও প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে। আজকে আবার গ্যাস আছে আমার চুলায়, তো ভাবলাম যে চুলাতেই করে থাকি, যেহেতু অনেক আগে থেকে আমি ভাজার আয়োজন শুরু করে দিয়েছি, মোটামুটি গ্যাস ছিল তখন। তো পেঁয়াজগুলো এই তো ভেজে নিচ্ছি, দেন একটা একটা করে সব কিছু আমি ভেজে নেব, বেগুনি ভাজবো, আলুর চপ ভাজবো। তো মোটামুটি অনেকটা সময় আমার দাঁড়িয়ে থেকে এটা ভেজে নিতে হবে। আর এদিকে রান্না করব, তো মাছ ভিজিয়ে রেখেছি, তো সেটা ইফতারের হয়তো আগেও করতে পারি আর পরেও করতে পারি, ঠিক নেই এখনও, দেখি কাজের উপরে বেসিস করে আমি কি করতে পারি। তো এদিকে বেগুনি দিয়ে দিলাম, মাশাল্লাহ ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে আজকে। তো ভাজি সব শেষ করে দেন টেবিলটাকে একটু সেট আপ করছি। আর টেবিলটা সরিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো মানুষ নিচে বসে খেতে হবে, টেবিলে জায়গা হবে না আমার, যেহেতু 4 চেয়ারের টেবিল, এটা এমনিতেও ধরবে না। তো সব আইটেমই এখানে কেটে কুটে ফল টল সব কিছুই নিয়ে রেখেছি। আর এই তো প্লেটগুলো সাজিয়ে দিলাম সুন্দর করে, আর এরকম দেখতেও অনেক ভালো লাগে। তো তরমুজ নিয়ে এসেছিলো, 2টা তরমুজ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো পুরাটাই কেটে নিয়েছি যেহেতু সবাই খাবে। আর এই তো আর আমি একটু দুষ্টামি করছে, ও পড়াশোনা করবে, সন্ধ্যার পরেই দেখি পড়তে বসে ছেলেটা নাকি। যাই হোক, ও দুষ্টামি করছে। আর রাওনাকেও ওকে একটু দেখছে আর ওর সাথে দুষ্টামি করছে। তো সবাই মিলে আমরা গল্পগুজব করলাম, আর এই তো ওরা চলে যাচ্ছে, টাটা দিচ্ছে আরহাম। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বোনকে কাছে পেয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।